পদ্মা সেতুর উপরে চালানোর ফিলটাই অন্যরকম। আমরা যাচ্ছিলাম গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে, যাওয়ার পথে আমরা আমার ফেভারিট প্লেস আবার চলে আসছি। ওই দেখ পদ্মা সেতু, মাইন আছে হর্নেট 2-তে আর আমি আছি আমার ফ্যান্টমে। আমরা এখন কই যেতেছি আমি জানি না। প্রবল বৃষ্টিতে আমরা এখানে আটকে পড়ছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। হ্যালো ব্রোস, ঈদ মোবারক। ঈদ মোবারক ফ্রম ঝিনাইদহ। আমরা এখন আছি একদম ঝিনাইদহের প্রাণকেন্দ্রে, পায়রা চত্বরের আশপাশে। অ্যান্ড এবারে ঈদ করতে আবার চলে আসছি ঝিনাইদহ। গত রোজার ঈদের পরে আমার ফ্রেন্ড আমজাদকে নিয়ে আসছিলাম ঈদের পরে তো, বাট এবার বহুত দিন পর আসলে না, গত বছরই ঈদ করতে আসছি, বাড়িতে আসছি আবার ঈদ করতে। আসার রাইডটা হয়েছে জমজমাট। আমরা একদম প্যারাবিহীন রাইড করছি, যেখানে যে জায়গায় মন চাইছে ব্রেক দিছি, যেখানে যে জায়গায় মন চাইছে খিচা টান দিছি, আবার ব্রেক দিছি, আবার টানছি, আবার স্মুথ রাইড করছি, রিল্যাক্স করছি। বিকজ আমাদের কোনো তাড়া ছিল না, আমাদের যখন যেখানে যেরকম মনে চাইছে সেরকমভাবে রাইড করছি। ছিলাম আমরা মোট 2 জন, আমরা 2 ফ্রেন্ড, মাহিন আর আমি। মাহিন আছে হর্নেট 2-তে আর আমি আছি আমার ফ্যান্টমে। আমাদের প্ল্যান ছিল আমরা সকাল 6টায় স্টার্ট করব, সেই স্টার্ট হয়েছে আমাদের সকাল 8টায় টিএসসি থেকে। তারপরে পদ্মা সেতু পাশে যে আমার একটা মোস্ট ফেভারিট প্লেস আছে, সেইখানে আমরা ব্রেক দিছি, ব্রেক দিয়ে আরামে বাতাস খাইছি, ছবি টবি তুলছি। এরপরে আবার স্টার্ট করছি অ্যান্ড প্রচণ্ড পরিমাণ জ্যাম খাইছি ফরিদপুরের ভেতরে, ভাঙা থেকে ফরিদপুরে যে রাস্তাটা সেইটাই। আচ্ছা, মিনিমাম 4-5 কিলোমিটার জ্যাম। ও মাই গড, ফরিদপুর না এসে পাহাড়েই যাইতাম, পাহাড়ে গেলেও তো একই কাজই হইতো। আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা রে বাবা। গত 2-3 কিলোমিটার ধরে শুধু জ্যামই ঠেলতেছি, আর এই চিপা দিয়ে সাইড দিয়ে বেরোইতেছি। এই যে, আর মানুষের খাজিলো ঠিকই হইল না। যার যেখানে যেমনে মন চায় ময়লা একটা ফেলে দাও, কার গায়ে পড়লো কার মাথায় পড়লো কিচ্ছু যায় আসে না। এইটা না, এই যে এই মহাশয়ের জন্য পুরা রাস্তায় জ্যামটা বাজছে। এই মহাশয়ের জন্য পুরা রাস্তায় জ্যামটা হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট আমরা ফরিদপুরে এসে বৃষ্টিতে আটকাইছি, তারপরে আবার স্টার্ট করছি আমাদের 3 থেকে 4 ঘন্টার যে রাইড, সেই রাইড আমরা শেষ করছি বিকাল 5টায়। সকাল 6টায়, অ্যাকচুয়ালি 6টা না, আমি বাসা থেকে বেরিয়েছি 5টার কিছু পরে। সেই সময় থেকে বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ অলমোস্ট 12 ঘন্টার রাইড করছি, যে এই রাস্তাটা শেষ হইতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে। এটাই ছিল আমাদের ঈদ রাইড। আমি আবার গ্রামের বাড়িতে চলে আসছি, আমার নানি বাড়িতে। গত ঈদের পরের দিনও আসছিলাম, পরে আমার ফ্রেন্ড আমজাদের সাথে, আপনারা সবাই দেখেছেন। আর এখন যেখানে আছি এটা আমাদের গ্রামের বাড়ির রাস্তা, একদম নানি বাড়ি থেকে সোজা মেইন রোডে ওঠে এই রাস্তাটা দিয়ে। 2 পাশে অনেক গাছপালা আছে অ্যান্ড দ্য ভাইব ইজ অসাম। যাই হোক, আমি যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে আসি। ঠিক 1 বছর আগে আমি যখন আমার প্রথম না সেকেন্ড ব্লগ আপলোড করি, ঈদের পরদিন বাড়িতে যাওয়ার সময়, যারা দেখছেন তারা দেখছেন, অনেক সময় পার হয়ে গেছে, মাঝখানে 1 বছর পার হয়ে গেছে। অ্যান্ড এই ভিডিওটা আমার 1 বছরের মোটো ব্লগিং জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই বানানো, যে আমি কীরকম এক্সপেকটেশন ছিল আমার, আমি কীরকম এক্সপেক্ট করছি এবং আসলে আউটকামটা কেমন, বা আমি কি দেখছি, বা আমার এক্সপিরিয়েন্সটা কেমন। সবার এক্সপিরিয়েন্স সেম হবে না, বাট আমার এক্সপিরিয়েন্স কেমন সেইটা বলাটাই আসলে এই ভিডিওর মূল কথা। কন্টেন্ট ক্রিয়েশন জার্নির 1 বছর পার হয়েছে, 1 বছরের বেশি সময় পার হয়েছে অ্যাকচুয়ালি, ঠিকঠাক মতন বলতে গেলে প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে গেছে। তো আমার প্রোগ্রেসটা কেমন, বা হোয়াট ডিড আই লার্ন, আমার এক্সপেকটেশন কেমন ছিল, বা তার এক্সপেকটেশনের অনুপাতে আমি আমার রেজাল্টটা কেমন পাইছি, সেটা নিয়েই জাস্ট কয়েকটা কথা। ওরে বাবা, প্রথমে আমি আমার কিছু স্ট্যাটস বলি, এখন কি অবস্থা আমার গ্রোথের। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 76 or 77 নাও, আফটার 1.5 year. I uploaded
কতগুলা প্রায় 15-20টার উপরে লং ভিডিও আপলোড করা হয়েছে, আর বাকি সব শর্টস বা রিলস এই টাইপের ভিডিও আপলোড করা হয়েছে। সেম কন্টেন্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আছে। ফেসবুকে 280-র আশপাশে ফলোয়ার, অ্যান্ড ইনস্টাগ্রামে 85 to 89 মতো ফলোয়ার আর কি। তো 1.5 বছরের কন্টেন্ট জার্নিতে এত কম কেন ফলোয়ার, এটা হচ্ছে কি প্রথম কথা। আমি এখন যেখানে আছি এটা আমাদের গ্রামের ভেতরে একটা বিল বা খাল মতো বলা চলে। এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে, আর এখন সব জায়গায় ধান চাষ করতেছে। বাট দিস প্লেস ইজ বিউটিফুল, সো বিউটিফুল টু লুক অ্যাট। এই জায়গাটাতে আমি কখনো পানি ছাড়া অবস্থায়, মানে শুকনো অবস্থায়, এখন যেরকম এখন ধান চাষ করছে এই অবস্থাতে আমি নামছি বলে মনে পড়ে না। হ্যাঁ, একবার শীতের সময় আমি আমার ছোটো বোন নামছিলাম, বাট ওই কাছে ওইখানে ছিলাম। বাট দ্য থিং ইজ, এই জায়গাটা আমাকে সবসময় মেসমারাইজড করে। গত ভিডিওতে যেবার বাড়িতে আসছিলাম ঈদের পরে, তখন এখানে আসা হয়নি আমজাদের সাথে। সরি আমজাদ, তোমাকে এই জায়গায় নিয়ে আসি নাই। বাট এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। ওই যে দূরে একটা ব্রিজ আছে, ওইটা আমাদের গ্রামকে কানেক্ট করছে এক পাশ থেকে আরেক পাশ। এখানে বৃষ্টি হলে মোটামুটি এটা পানিতে হয়ে যায়, মোটামুটি নদীর সাথে কানেকশন আছে। এটা সামনেই কিন্তু শেষ, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু এই বিলটা, এই জায়গাটা শেষ, এরপরে আর কিছু নাই। আসলে ছিল এক সময়, বন্ধ করে মানুষজন পুকুর বানাইছে, তো সেই কারণে এটা ডেড হয়ে গেছে। এটাই হচ্ছে ডেড এন্ড। আর যেইখানে ছিলাম সেইখানে আমরা ফেরত আসি যে ওয়াই মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড আদার থিংস আর সো লো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট অর আই ডোন্ট লাইক টু প্রমোট মি এভরিওয়্যার। আমার এটা পছন্দ না যে আমি সবাইকে গিয়ে বলবো আই হ্যাভ আ চ্যানেল, আই ডু মেক ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব। আই ওয়ান্ট 100% অর্গানিক অ্যান্ড ন্যাচারাল গ্রোথ। হ্যাঁ, এটা অর্গানিক এবং ন্যাচারাল গ্রোথের মধ্যেই পড়ে সবাইকে বলা, একটু করে দেওয়া আর কি, জানানো। বাট কেন জানি আই ফিল শাই, আমার ইচ্ছা করে না এটা বলতে। আই অনেস্টলি ডোন্ট কেয়ার অ্যাবাউট সাবস। I care about the subs, and also at the same time I don't care about the subs. মানে আমি যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে খুব কেয়ার করি, কারণ I know তারা অনেস্ট জিনিসটা চান। মাই এইম অ্যান্ড মোটিভ অফ ক্রিয়েটিং দিস চ্যানেল ওয়াজ, আমি বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলো বাইক রাইড করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব উইদাউট এনি বায়াসনেস। অ্যান্ড আমি ঘুরতে খুব পছন্দ করি, সো ঘোরাঘুরির এই কন্টেন্টগুলো, এই ভিডিওগুলো, এগুলো আমি শো করব, to let the people know where I am going, and to let the community know, to let others know how I feel about the traveling of Bangladesh. Also I have a desire to visit the whole world. জানি এটা সম্ভব না, প্রত্যেকটা দেশে যাওয়া সম্ভব না, প্লাস এটা টাকার অনেক বড় ব্যাপার আছে। আমার টার্গেট ছিল সবসময়ই, আমার টার্গেট এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সেটা হলো একটা কোয়ালিটি কন্টেন্ট এবং একটা কোয়ালিটি ভিউয়ার্স অবটেইন করা। অ্যাকচুয়ালি আই ওয়াজ নেভার রেগুলার ইন মেকিং ভিডিওস। আই আন্ডারস্টুড যেই জনরার ভিডিও আমি বানাতে চাই, ও বাবা গো, যেই জনরার ভিডিও আমি বানাতে চাই, অর্থাৎ মোটর ভ্লগিং আর মোটর সাইক্লিং। অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট বেসিংটা হচ্ছে মোটর সাইকেলে করে ঘোরাঘুরি করা, অ্যান্ড যেই বাহনটা আমি রাইড করতেছি সেটার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটা ছাড়া আর কিছু না। অ্যান্ড দ্য থিং ইজ, এই যে ঘোরাঘুরি করাটা, তার পাশাপাশি মোটর সাইকেল কালেক্ট করা, রিভিউ করা, তার জন্য যে গ্যাজেট, তার জন্য আসলে বেশ ভালো অ্যামাউন্টের টাকার দরকার। তার মানে মোটর সাইক্লিং অর মোটর ভ্লগিং ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সপেন্সিভ জনর অফ কন্টেন্ট ক্রিয়েশন। আমার তো কোনো স্পন্সরশিপ এখনও নাই, কবে হবে ভবিষ্যতে, হয়তো একটা টাইমে ইয়ে হবে, তখন হয়তো আমার জন্য বিষয়গুলো ইজি হবে, বাট নট বিফোর দ্যাট আমার জন্য বিষয়গুলো ইজি হচ্ছে না। সেই কারণে মাঝে মধ্যে আমি ইররেগুলার হয়ে যাই। আমার ক্যামেরা ভাগ্যটা অনেক খারাপ। আই হ্যাভ ডেস্ট্রয়েড 2 of my অ্যাকশন ক্যামস টিল নাও। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাগুলো কেন জানি টিকে না। ফার্স্টটা আমি নিজের হাতেই নষ্ট করছি, অ্যান্ড সেকেন্ডটা ডেড হয়েছে কোনো একটা অজানা কারণে, আই ডোন্ট নো। তো আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বিয়ার দ্য এক্সপেন্সেস অফ মাই মোটো ব্লগিং। সো এই এক্সপেন্সিভ জনরাটা হওয়ার কারণে, আর যেই জনরাটা আমি আসলে বাঁচছি, এখানে ফোন ইউজ করে ভিডিও ক্রিয়েট করাটা একটু ডিফিকাল্ট, বিকজ ইউ নিড টু হ্যাভ দ্য হেলমেট পয়েন্ট অফ ভিউ। সো ওই হেলমেট পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু অ্যাকশন ক্যামের দরকার আছে, এটা একটা অ্যাবসোলুট নেসেসিটি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গিয়ার। সো এইখানে আসলে টাকার অনেক ভালোই দরকার পড়ে। এছাড়াও দেখা যায় যে আমি যখন ট্যুরে যাচ্ছি, ট্যুরের জন্য টাকার দরকার আছে, একটা ভিডিও বানাইতে গেলে আপডেট করতে হয়, সেটার জন্য টাকার দরকার হয়। যেই সমস্যাটা আমি ফেস করি সেটা হলো আমার একাডেমিক প্রবলেমটা। আমি
যারা জানেন তারা জানেন, যারা জানেন না, আমি পড়াশোনা করি, আমি এখনো স্টুডেন্ট। সো আমার বিভিন্ন এক্সামস থাকে, ক্লাসেস থাকে, বিভিন্ন কাজ থাকে। এই কাজগুলোর পেছনে সময় দিতে গিয়ে অনেক সময় দেখা যায় ভিডিওতে টাইম দেওয়া হচ্ছে না। এটাও একটা ইরেগুলারিটির বড় কারণ। এই বারবার ইনকনসিস্টেন্সি, এক একটা প্রবলেম, ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ভিডিও মেকিংয়ে ইনকনসিস্টেন্সি চলে আসে। অ্যান্ড অ্যাকচুয়ালি দেখা যায় এটার কারণে ইররেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে। ইউটিউব, ফেসবুকের অ্যালগোরিদমটা আমি বুঝতে পারতেছি না, ফেসবুকও আমাকে সেরকম অপরচুনিটি দিচ্ছে না। অ্যান্ড ইভেনচুয়ালি আই ফল বিহাইন্ড। এটাই হয় সবসময়। ইফ ইউ আর নট রেগুলার, দেন কোথাও আসলে এভাবে সাকসিড করা পসিবল না। ইরেগুলার হয়ে যাওয়ার কারণে চ্যানেলটা ঠিকঠাকভাবে গ্রো করে না। বাট আমি একটা জিনিস শিওর, যে আমি যেই পরিমাণ গ্রোথ এক্সপেক্ট করছি, বা যেরকম ভিউজ বা যেরকম এক্সপেক্ট করছিলাম, বা যেরকম ভাবছিলাম যে কন্টেন্ট মেকিংটা হয়তো বা এত কঠিন কিছু না, বাট আমি টু মাই আটার সারপ্রাইজ আই আন্ডারস্ট্যান্ড যে এইটা আসলে অনেক কঠিন একটা জিনিস, টু মেনটেইন কোয়ালিটি অ্যান্ড টু ক্রিয়েট কোয়ালিটি কন্টেন্ট। যে কোনো আলতু ফালতু ভিডিও বানানোই যায়, বাট একটা স্ক্রিপ্ট রেডি করা, সেই স্ক্রিপ্ট থেকে ভিডিওটা জেনারেট করা, শ্যুট করা, সেখান থেকে এডিট করা, আপলোড দেওয়া, ইটস আ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। আর এই টাইম কনজিউমিং প্রসেসটা খুব তাড়াতাড়ি কোনো আউটকাম দেয় না, অনেক সময় লাগে আউটকামটা দিতে, আনলেস ইউ আর বিং ভাইরাল বাই মেকিং সাম ক্রিঞ্জ অর আউলফল কন্টেন্ট। আউলফল কন্টেন্ট ছাড়া আসলে প্রসিড করা বা ওই রকমভাবে গ্রো করাটা কঠিন। একটা ইনসিডেন্ট ঘটবে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভাইরাল হওয়ার যে টেকনিকটা আমি দেখি, সেই টেকনিকটা হচ্ছে আমি ভিডিও বানাবো, একটা অ্যাক্সিডেন্ট করব বা একটা ইনসিডেন্টের মধ্যে পড়বো, সেটাকে আমি ভিডিওতে আনবো, ভাইরাল হবো। অনেককে আমি দেখছি। বাট না, এর পাশাপাশি অনেক কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি প্রডিউসার আছে, বাট এইটা ছাড়া আসলে ফেম পাওয়া, লাইমলাইটে আসাটা যায় না। Wow, the place is very beautiful, very, very beautiful. I love to roam around villages. ওরে বাবা রে, আরেকটু হলে তো গাড়ির তলে যেতাম, একটু বেশি স্পিড হয়ে গেছিল। বাট নাও you have to keep your brain cool and try to act in every situation, whatever. একই সাথে আমি চেষ্টা করছি সবসময়, এবং ভবিষ্যতেও সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ, যে একটা 100% অর্গানিক যেই কন্টেন্ট, সেই কন্টেন্ট যাতে থাকে। মিন্স কখনোই কোনো বায়াসড রিভিউ বা বায়াসড ভিডিও মেকিং যেন না হয়। আচ্ছা, যাই হোক, এইসব গুরু গম্ভীর কথা কি পেলাম না সেসব কথা বাদ, কারণ আমি কিছু পাওয়ার চিন্তা করি না। আমি ভিডিও বানাই আমার নিজের একদম মন থেকে, আমার ভালো লাগে এই কারণে, এছাড়া এর পিছনে আর কোনো কারণ নাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আমার ভিডিও কতটুকু ভিউজ পাইলো না পাইলো, বাট ওয়ান থিং আই জাস্ট কেয়ার, আমার ভিডিও যারা দেখেন তারা যেন মজা নিয়ে দেখেন, এবং আমি আশা করি, এক্সপেক্ট করি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই, আমার মনে হয়, ভিডিও দেখে মজা পান। কারণ আমি চেষ্টা করি আমার 100% দিয়ে ভিডিও বানাইতে। আমি এডিটিং পারি না বা এরকম কিছু পারি না, আমি খুব সিম্পল রাখার চেষ্টা করি, একটু সিনেম্যাটিক এফেক্ট দেওয়ার চেষ্টা করি, আমি আমার মতো করে গল্প বলার ট্রাই করি। যাই হোক, এইসব কথা আরও বড় হবে। প্রাপ্তি অপ্রাপ্তির খাতা আসলে অনেক বড়, আবার অনেক ছোট, যদি আমি চিন্তা কিছু না করি সেরকম। এনিওয়ে, আমরা এখন যাচ্ছি আমাদের এক ভাইয়ের সাথে দেখা করতে, ফ্রেন্ডস আর কি আমরা আমাদের, ওরা আসতেছে মাগুরা থেকে, ওদের সাথে মিট আপ করবো, ওই দিকে আগাচ্ছি, তারপরে আবার ব্যাক যাবো ঝিনাইদহের দিকে, কারণ ঝিনাইদহ আসলে ভাই ব্রাদারদের সাথে মিট আপ না করলে কেমন হয়। ডিরেক্টর